আসসালামু আলাইকুম। বহুল আলোচিত সমালোচিত সেই কালামানিক নামেই যাকে সবাই চেনেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। তিনি সিলেটের জকিগঞ্জ এলাকার কানাইঘাট থেকে তাকে আটক করা হয়েছে। যদিও প্রথম দিকে এটি নিয়ে একটা ধূম্রজাল ছিল যে আসলেই সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিনা বা তার মতো দেখতে কাউকে আটক করা হয়েছে কিনা, এগুলো কনফার্মেশনের একটা চেষ্টা চলছিল। মোটামুটি পরবর্তীতে নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ, এই সেই কালামানিক বা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকেই আটক করা হয়েছে। এই শামসুদ্দিন চৌধুরী মানিক তো অনেক অপকর্মের সাক্ষী, অনেক এরকম একজন রং হেডেড মানুষ কীভাবে বিচারপতির দায়িত্ব পালন করেছেন সেটি আমাদের খুব সহজেই বোধগম্য হয় একটু বিচার বিশ্লেষণ করলে। তিনি ট্রাইব্যুনালের বিচারপতি ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। তিনি আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার যে নানান ধরনের অপকর্ম, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, লন্ডনে বসে তিনি দুর্নীতি করেছেন এবং বিভিন্ন মামলায় তিনি বিতর্কিত রায় দিয়েছেন। তাকে নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সংসদে তো বলতে হবে 15 বছর তো বলতে গেলে এক অর্থে আওয়ামী লীগের দখলেই ছিল সংসদ। সেই সংসদেও তুফাইল আহমেদের মতন রাজনীতিবিদরা তার অপসারণ দাবি করেছিলেন। তিনি তো কম বিতর্কে জন্ম দেননি। সর্বশেষ মাত্র কয়েকদিন আগে, শেখ হাসিনার পতনের 2-4 দিন আগে, চ্যানেল আইতে একটি অনুষ্ঠানে দীপ্তি চৌধুরী নামক উপস্থাপিকাকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করলেন একটি টক শোতে, এবং অফ এয়ারে তাকে যে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন, তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছিল। তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। শেখ হাসিনা পতনের পর ক্ষমা না চেয়ে তো উপায় নেই। এবং পরবর্তীতে তিনি পালিয়ে সেনানিবাসে ছিলেন না কোথায় ছিলেন আমরা জানি না। আমরা জানি এটুকু অন্তত, সেটা সেনা অধিদপ্তর থেকেই জানানো হয়েছে, সেনা সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে, যে 5 জন বিচারপতি সেখানে আশ্রয় চেয়েছিলেন সেভে থাকার জন্য। তো এই 5 জনে একজন কিনা আমরা জানি না। শামসুদ্দিন চৌধুরী মানিক যেহেতু অনেকদিন বলতে 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন, সেই জায়গা থেকে তাকে আটক করা হলো। এই মানুষগুলোকে কিছু কথিত প্রগতিশীল ব্যক্তি যেভাবে সামনে তুলে এনেছে, তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে, এই ধরনের নোংরা মানসিকতার মানুষ বিচারপতি সেজে কিভাবে পুরো রাষ্ট্রকে কলঙ্কিত করেছে তার অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। সেই কালামানিক অবশেষে আটক হয়েছেন এবং তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ভারত ছাড়া তো এই মুহূর্তে আর তার কোনো যাওয়ার জায়গা ছিল না, যদিও শেষ রক্ষা তার হয়নি। এবং গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তাতে এটুকু নিশ্চিত করে বলা যায় যে সেই শামসুদ্দিন চৌধুরী মানিক, কালামানিক হিসেবে যাদেরকে আমরা চিনি, তিনি আটক হয়েছেন। এবং সবচেয়ে কষ্টের বিষয়, একজন বিচারপতি কী নামে অভিহিত হন? একজন বিচারপতি থাকবেন সবার সম্মানের আসনে, সেখানে এই ধরনের বিচারপতির প্রতি মানুষ যে পরিমাণ ক্ষুব্ধ, যে পরিমাণ হতাশ, সেখান থেকেই তার নামটি কালামানিক হয়েছে। এই লজ্জা তো আমাদের সবার, পুরো রাষ্ট্রের, পুরো জাতির। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।